ওকে। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। সুন্দর দেখা যাচ্ছে, সবকিছু ওকে আছে। বেশ, ঠিক আছে। তাহলে শুরু করছি। আপনার সম্পর্কে বলুন। ধন্যবাদ স্যার। আমার নাম রথীন দেব শর্মা। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রামনগর থানার অন্তর্গত একটি ছোট গ্রাম থেকে আসছি। আমি 2016 সালে মাধ্যমিক এবং 2018 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং 2022 সালে আমি টেট উত্তীর্ণ হই এবং 2018-20 শিক্ষাবর্ষে আমি ডিএলএড কোর্সটি সম্পন্ন করি এবং 2023-এ আমি বাংলা বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করি। বর্তমানে আমি প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার অবসর সময় ছবি আঁকতে ভালো লাগে। আচ্ছা। আচ্ছা, আপনি যে এত ডিগ্রি করেছেন, তো হ্যাঁ স্যার। আপনার এত ডিগ্রি থাকা সত্ত্বেও আপনি কেন প্রাথমিকের একজন শিক্ষক হতে চাইছেন? স্যার প্রথমত আমি এইচএস পাস করার পরে আমার বাচ্চাদের পড়ানো দিকে আমার প্রথম থেকেই মনোযোগ ছিল। সেই উদ্দেশ্যে আমি প্রথমে ডিএলএড কোর্সটি সম্পন্ন করি এবং সেখানে আমি প্র্যাকটিস টিচিং এ যাওয়ার সময় সেখানে আমি যে বাচ্চাদের থেকে যে ভালোবাসাটা পেয়েছি এবং তাদের শিক্ষাদান করেন, মানে আমি নিজেও শিখেছি এবং তাদেরকেও কিছু শেখানোর চেষ্টা করেছি। সেখান থেকে আমাদের আমাকে প্রাথমিক শিক্ষক হওয়াতে আমাকে আরো বেশি উদ্বুদ্ধ করেছিল। তাই আমি প্রাথমিক শিক্ষক হতে আচ্ছা, চাই। আপনি কি বিএড ট্রেনিং করেছেন? না স্যার, আমি ডিএলএড ট্রেনিং করেছি। ডিএলএড ট্রেনিং করেছেন, বেশ। তাহলে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের আপনাকে পড়াতে ভালো লাগে, তাই তো? হ্যাঁ স্যার। তা বলুন তো, যে চতুর্থ শ্রেণীর শিশুদের গৌণ কর্ম এবং মুখ্য কর্ম এর পার্থক্য উদাহরণ সহযোগে কিভাবে বোঝাবেন? সরি স্যার, এই বিষয়ে এটি আমার এখন মনে পড়ছে না স্যার। আচ্ছা, কর্তা এবং কর্মের মধ্যে পার্থক্য বলুন তো। কর্তা মানে যে কাজটি করে, এবং যে কাজটি করে তাকে বলা হয় কর্তা, এবং কর্তা যে কাজটি করে সেটিকে বলা হয় কর্ম। শুধু কাজ করে তাকেই কর্ম বলে? মানে কর্তা যে যে কাজটি করে বা যে কাজটি করায়, হ্যাঁ, তাকেই কর্ম বলা হয়। কর্ম চেনার উপায় কি? কর্ম চেনার উপায় বাক্যের এটি, ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম বুঝতে পারি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটি স্যার কর্ম চেনা যায়। আচ্ছা, কি দিয়ে প্রশ্ন করলে যে কর্মটা আসে সেই কর্মটাকে কি বলে, গৌণ কর্ম না মুখ্য কর্ম? কি দিয়ে প্রশ্ন করলে স্যার মুখ্য কর্ম পাওয়া যায়। ভেরি গুড। আর কাকে দিয়ে প্রশ্ন করলে? গৌণ কর্ম স্যার। তাহলে একটু উদাহরণ দিয়ে বোঝান তো, শিশুদের কিভাবে বোঝাবেন গৌণ কর্ম মুখ্য কর্ম? যেমন সে খেলছে, সে মাঠে ফুটবল খেলছে, সে এখানে কর্তা। এবং সে কি খেলছে মানে সে সে ফুটবল খেলছে, এটি স্যার গৌণ কর্ম, এটি স্যার মুখ্য কর্ম। আর যদি এবং সে অন্যান্য ছেলেদের সাথে ফুটবল খেলছে, তাহলে সে কাদের সাথে ফুটবল খেলছে, তো কাদের হলো মানে ওই অন্যান্য ছেলেরা হলো, এটা হচ্ছে গৌণ কর্ম। তাহলে আপনি একটু আগেই বললেন, আমি পারবো না, মনে করতে পারছি না, অথচ কত সুন্দরভাবে উত্তরটা বলে দিলেন। হ্যাঁ স্যার, ওইটা আমি তখন একটু হয়ে গেছিল, ভুলে গেছি। বেশ, আপনি বলুন যে দুটি নাসিক্য বর্ণের উদাহরণ বলুন। উঙো ইঙো। আচ্ছা, সহজ পাঠ পড়তে ভালোবাসেন? হ্যাঁ স্যার। আচ্ছা, বলুন তো, অন্ধকানাই কোথায় এবং কিভাবে ভিক্ষে করে? অন্ধকারের পথের ধারে গান শুনিয়ে ভিক্ষা করে। ভেরি গুড। আচ্ছা, এনসিটি এর নাম শুনেছেন? হ্যাঁ স্যার। তো বলুন তো, এনসিটিই এর পুরো নাম কি এবং এর দুটি কাজ বলুন। ন্যাশনাল এনসি টিই। হ্যাঁ, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন। আচ্ছা, এর কাজ আর কি? এটি, এর কাজ হলো স্যার অফ না ফর? ন্যাশনাল কাউন্সিল অফ না ন্যাশনাল কাউন্সিল ফর? অফ। অফ হবে? ন্যাশনাল কাউন্সিল ফর, হ্যাঁ স্যার, অফ হবে স্যার। বেশ, ঠিক আছে, দেখছি। তা দুটোর কি বলুন, পার্থক্য বলুন। এনসিটির কাজ হলো স্যার যে সমস্ত শিক্ষা যে সমস্ত শিক্ষক শিক্ষক যে সমস্ত কলেজগুলিতে যে মানে ডিএলএড বিএড ট্রেনিং করানো হয়, সেই সমস্ত শিক্ষকদের ট্রেনিং দেওয়ানো হয় এবং তাদের যথাযথ পরীক্ষা নেওয়া হয় এবং তাদেরকে সঠিক পথে ট্রেনিং করার কাজ হলো এনসিটি দেখাশোনা করে। বেশ, ঠিক আছে।
মোটামুটি প্রশ্ন উত্তর ভালো বলেছেন বাকিগুলো। আর প্রথম দিকে একটু একটা উত্তর আপনার জানা ছিল, যেহেতু বাংলাতে অনার্স করেছেন, তো একটু হ্যাঁ স্যার, বলার ওটা চেষ্টা আমি করুন। মানে হুম ওইটা গৌণ কর্মটা হুট করে আমি বুঝতে পারিনি স্যার। হুম তখন মানে পরিবেশের কোনো একটা ব্যাপার আমি ভেবে নিয়েছিলাম। তো তারপরে কোশ্চেনটা করতে আমি ওটা বুঝলাম যে গৌণ কর্ম ব্যাকরণের ব্যাপারটা হুম হুম। বলছেন আপনি। আচ্ছা, তাহলে রথীন দেব শর্মা মোটামুটি ডেপথ অফ নলেজ ভালোই আছে, অ্যানালিটিক্যাল পাওয়ার মোটামুটি ঠিক আছে। ওভারঅল পারফরমেন্স আপনার 4+ আজকে, হ্যাঁ। ঠিক আছে স্যার, বেশ, ধন্যবাদ। নেক্সট। স্যার আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। ধন্যবাদ স্যার। আচ্ছা, বসুন। ধন্যবাদ স্যার। বলুন, আপনার নাম বলুন, নাম কি? আমার নাম স্যার রাজকুমার সেনাপতি। কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন? আমি স্যার ঝাড়গ্রাম জেলা থেকে আসছি। আচ্ছা, ঝাড়গ্রাম জেলার একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন তো। স্যার ঝাড়গ্রাম জেলাতে বিশেষভাবে সেরকম কোনো স্বাধীনতা সংগ্রামী স্যার নেই। আচ্ছা, তাহলে একজন মনীষীর নাম অবিভক্ত, বলুন। হ্যাঁ স্যার, অবিভক্ত যদি স্যার ঝাড়গ্রাম বলেন তাহলে স্যার ক্ষুদিরাম বসু ও মাতুল হাজরা। আচ্ছা, সহজ পাঠে হ্যাঁ যে স্যার। বট গাছটির কথা বলা হয়েছে, সেই বট গাছটির নাম কি? অস্বস্ত। না, আচ্ছা। বলে চেষ্টা করুন। আচ্ছা, শিশু আপনার উচ্চতর মানে সব থেকে উচ্চতম শিক্ষাগত যোগ্যতা কি আছে? স্যার আমি ইতিহাস বিষয়ে স্নাতক সম্পন্ন করেছি স্যার। ইতিহাস বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়া দোলক বা পেন্ডুলাম পদ্ধতিতে শিশুদের কোনো ইতিহাসের কোনো টপিক কিভাবে পড়াবেন? স্যার আমি তাদেরকে স্যার সাধারণভাবে গল্পের মাধ্যমে স্যার না না, আমি বলেছি আমি তাদের দোলক বা পেন্ডুলাম পদ্ধতির মাধ্যমে। স্যার এই ডোলং বা পেন্ডুলাম বিষয়টা যদি একটু স্যার বাংলায় বলেন, আমার ইংলিশ টার্ম। না, বাংলাটাই হচ্ছে দোলক বা পেন্ডুলাম। ঘড়ি দোলে দেখেছেন, যে ঘড়িগুলো হ্যাঁ স্যার। এদিক সেদিকে দোলে, একবার ডান দিকে, একদিকে বাম, একবার বাম দিকে। আচ্ছা। তো ওইভাবে আপনি হ্যাঁ স্যার শিশুদের। এই হ্যাঁ, বলুন। স্যার, স্যার বলুন আরেকবার। আচ্ছা, যেগুলো কিছু কিছু ঘড়ি পাওয়া যায়, যেগুলো হ্যাঁ দেখবেন নিচে ঘন্টার মতো একটা ঝুলানো থাকে, ওটা দোলে, হ্যাঁ। ওটাকে হ্যাঁ বলছে স্যার। পেন্ডুলাম বা দোলক, এক ধরনের উদাহরণ ওটা। তো হ্যাঁ ওই রকম দোলক বা পেন্ডুলাম পদ্ধতির মাধ্যমে আপনি কিভাবে শিশুদের কোনো ঐতিহাসিক সাল বা কোনো ঘটনার ধারণা কিভাবে দেবেন? হ্যাঁ স্যার, আমি ঐতিহাসিক যদি সাল বলেন স্যার, আমি সময়ের চাকার মতো করে আমি সিরিয়ালি ভাবে তাদেরকে মনে রাখার জন্য মানে মানে পর পর ভাবে তাদেরকে আমি ধারণা দিতে পারি। এবং ইতিহাসের বিষয় হিসেবে স্যার এগুলোকে খুব অতি সহজে আমি ধারণা দিতে পারি। কিভাবে পারেন? স্যার এমন একটা যেমন ঘটনা যেগুলো ঘটেছে স্যার, আহ, সেইগুলোকে স্যার যেমন যে কোনো একটি স্বাধীনতা আন্দোলনের ঘটনাকে স্যার আমি আগে কিভাবে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, দেশকে স্বাধীন করতে হবে এই যে চেতনাটা জেগেছে, হুম। হ্যাঁ, সেই চেতনাটা থেকেই তারা কিভাবে আন্দোলনে সামিল হয়েছে সেটা স্যার। আচ্ছা, সেটা তো আপনি অতীত বোঝালেন। এবার বর্তমান এবং হ্যাঁ ভবিষ্যৎকে কিভাবে বোঝাবেন? স্যার, বর্তমানে আমি তাদেরকে এটাই ধারণা দিতে পারি যে আমাদের এ, এম, অতীতে যে ভুলগুলো হয়েছে বা যে ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা নিয়েছি সেগুলো যাতে আমাদের পুনরাবৃত্তি আর না হয়, হ্যাঁ, তাদেরকে আমি স্যার বর্তমানে শেখাবো এবং ভবিষ্যতে যাতে এই ঘটনাগুলো আর পুনরাবৃত্তি বা রিপিট না হয় তাদেরকে সে বিষয়ে সচেতন করবো স্যার। বেশ, আপনি বলুন এখন, শিখন এবং শিক্ষণ এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স বা প্রধান পার্থক্য কি আছে? হ্যাঁ, শিখন মেন হচ্ছে ডিফারেন্স। যখন কোনো শিশু বা শিক্ষার্থী গ্রহণ করে সেটা হচ্ছে শিখন। আর শিক্ষণ হচ্ছে আহ, শিক্ষক যেটি দান করে সেটা হচ্ছে মানে শিক্ষণকে আপনি শিক্ষাদানের পদ্ধতি বলতে চাইছেন? লার্নিং। বলুন, লার্নিং। হ্যাঁ স্যার, লার্নিং যেটা আমরা বাচ্চারা যেটা গ্রহণ করছে স্কুলে, বিদ্যালয়ে এসে, সেটা হচ্ছে
শিখন, তার ইংরাজিটা কি হবে? লার্নিং। আর যেটা দান করছেন একজন শিক্ষক বা শিক্ষিকা, যে প্রসেসটা, সেটার ইংলিশ কি হবে? এই মুহূর্তে স্যার মনে পড়ছে না ওটা। টিচিং শুনেছেন? TEACHING, টিচিং। টিচিং, বেশ। আচ্ছা, আপনি বলুন তো, লাস্ট কোশ্চেন আপনাকে, আধুনিক শিক্ষা ব্যবস্থাকে শিশু কেন্দ্রিক কেন বলা হচ্ছে? হ্যাঁ স্যার, আধুনিক শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রে রয়েছে শিশু, শিশুর চাহিদা, শিশুর মনস্তত্ত্ব ও সমস্ত কিছু নিয়েই যে শিক্ষার পরিবেশ তৈরি করা হয়েছে, এই জন্যই শিক্ষাকে শিশু কেন্দ্রিক বলা হচ্ছে। হুম। আচ্ছা দেখুন, আপনার ডেপথ অফ নলেজ মোটামুটি আছে, তবে আরেকটু বাড়াতে হবে। আর অ্যানালিটিক্যাল পাওয়ার, ব্যাখ্যা করার দক্ষতা আরেকটু বাড়াতে হবে। হ্যাঁ, ঘটনাগুলো ধরিয়ে দিচ্ছি, তাও আপনি ঠিকঠাক ধরতে পারছেন না, অনেক সময় লাগছে আপনাকে। তো না স্যার, আমি ওই ঘড়ি পেন্ডুলামের ব্যাপারটা স্যার আমি মানে একদমই ধরতে পারছি না, হুম এখনো পারছি না বুঝতে ঠিকঠাক হবে ব্যাপারটা কি। তো আমার আগের সেরকম ভাবে জানা নেই আর কি। বই নিয়েছেন আমার আর্ট অফ না টিচিং স্যার, বই? বইটা না। হ্যাঁ, আর্ট অফ টিচিং বইটাতে একদম পেন্ডুলাম পদ্ধতি সম্পর্কে এঁকে ছবি সহ বিস্তারিত ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, একটু দেখে নেবেন, আচ্ছা স্যার। নইলে অন্যদিন ক্লাসে একটু আলোচনা করে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ স্যার। নেক্সট, তাহলে আপনার মানে 3.5 প্লাস। আচ্ছা। ওকে, নেক্সট। তো কেমন অভিজ্ঞতা হলো আজকের ইন্টারভিউ দিয়ে আপনাদের, মানে ভাইভা দিয়ে? কেমন মনে হচ্ছে বলুন? স্যার এটাই চাই, অন্য সময় হ্যাঁ স্যার, বিশেষ এটাই করে স্যার, এরকম করতে হবে স্যার। একদম বিশেষ ঠিক করে কথা স্যার বলুন। আপনার আপনার প্রশ্নগুলো স্যার খুব সুন্দর লেগেছে আমার। মানে একদম দারুণ। ইন্টারভিউটা ওই এইরকমই স্যার টাইপেরই কোশ্চেন প্রশ্ন। করা হচ্ছে স্যার, এরকম একটু ডিপ থেকে হুট করে এমন একটা কোশ্চেন, আমার কোশ্চেন করুন বললেন বা বলো না, এই রাজকুমার স্যারের যে কোশ্চেনটা বললেন, এই কোশ্চেন গুলো না আলোচনা একবার হলে তো স্যার হুট হুম, করে ইন্টারভিউতে গিয়ে মানে মাথা ঘুরে পারবো যাবে। না। স্যার হ্যাঁ আমার কোশ্চেনটা মনে হচ্ছে একটু বেশি কঠিন হয়ে গেছে। কার, আপনার? স্যার ওই যেটা বট গাছ বলছিলেন ওটা কি তিন পাহাড়ি বট গাছ স্যার? হ্যাঁ হ্যাঁ, 3 পাহাড়ি হ্যাঁ বট হ্যাঁ গাছ। হ্যাঁ, তিন পাহাড়ি বট গাছ। আমার কোশ্চেনটা আজকে একটু কঠিন হয়ে গেছে স্যার। হ্যাঁ, ম্যাডামের একটু ওই ইংলিশ দুটো বানান জিজ্ঞাসা করেছেন, ওইটা একটু কঠিন আছে। ঠিক আছে, বানান না হ্যাঁ, এরকম ইংলিশ কোশ্চেন না আসলে ভোকাবুলারি, হবে না স্যার। বাকি এরকম হ্যাঁ না স্যার, এটা ঠিক আছে, এটা স্যার ঠিক আছে, আপনি যে এটা করলেন না, এটা আমি ইংলিশের ওপর একটু জোর দেবো, বানানের ওপর, স্পেলিং এর ওপর। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি মিঠু কোনাই, একজন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার। আমি আমার শিক্ষকতা জীবনের 8 বছরের অভিজ্ঞতা, 2 বছরের ডিএলএড এর অভিজ্ঞতা, 2 বছরের বিএড এর অভিজ্ঞতা এবং গ্র্যান্ড ট্রেনিং, সে সঙ্গে CWSN ট্রেনিং এর অভিজ্ঞতাকে একত্রিত করে খুব সুন্দরভাবে আপনাদের জন্য কতগুলি বই লিখেছি, বিশেষ করে ইন্টারভিউ এর ওপর, যেটা হচ্ছে যে প্রাইমারি ইন্টারভিউ বুস্টার, যেটা ভাইভার জন্য যে 5 নম্বর রয়েছে, এবং আরেকটি হচ্ছে ডেমো টিচিং এর জন্য, যে আর্ট অফ টিচিং বা ডেমো টিচিং এর ব্রহ্মাস্ত্র। তো বইগুলো একটু দেখিয়ে নেয় আপনাদেরকে। এটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার। এটা আপনাদের প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে এবং আপার প্রাইমারি ইন্টারভিউর ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগবে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো ইন্টারভিউ বোর্ড মেম্বাররা করেছিলেন, সে সমস্ত প্রশ্নগুলো তো এই বইয়ে রয়েছে, সেই সঙ্গে রিসেন্ট যে টপিকগুলো রয়েছে, খুব ভালো টপিক, যেমন NEP 2020, একদম ডিটেলস রয়েছে এই বইটার মধ্যে। আমি বাংলাতে ভেঙে ভেঙে খুব সুন্দরভাবে লিখেছি। এবং সর্বশিক্ষা অভিযান, NCF 2005, NEP 2020, রাইট টু এডুকেশন অ্যাক্ট, পুরো ডিটেলস নোট রয়েছে। সে সঙ্গে সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের টার্মিনোলজি রয়েছে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তারপরে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, ভারতবর্ষের মন্ত্রিসভা রয়েছে, তারপরে আমাদের প্রতিবেশী দেশের রাজধানীর নাম, প্রধান নদীর নাম, প্রধান সিংহের নাম, এক কথায় সমস্ত ধরনের তথ্য যেগুলো প্রয়োজন সেগুলো এই বইটার মধ্যে রয়েছে। আর আরেকটি বই যেটা হচ্ছে আর্ট অফ টিচিং, এই বইটির মধ্যে ডেমো টিচিং কি, আপনি ডেমো টিচিং কিভাবে দেবেন, ডেমো টিচিং দিতে গেলে কোন কোন বিষয়গুলো মেনটেন করতে হবে, কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে, ডেমো টিচিং এর শল্যকলা কি, তারপরে পিকক মডেল, CRC, হলিস্টিক ডেভেলপমেন্ট, প্রোগ্রেস রিপোর্ট কার্ড, বালা, ব্রেন স্টর্মিং, সিম্পোসিয়াম মেথড, বিভিন্ন ধরনের যে পদ্ধতিগুলো রয়েছে, যেমন আবিষ্কার পদ্ধতি, দোলক পদ্ধতি বা পেন্ডুলাম পদ্ধতি, ক্ষেত্র সমীক্ষা পদ্ধতি, তারপরে গল্প বলা পদ্ধতি, সমস্ত পদ্ধতির বিস্তারিত বিবরণ রয়েছে, এবং সেই সঙ্গে মূল্যায়নের উপর বিস্তারিত নোটস রয়েছে। এবং এটার মধ্যেও রয়েছে মাইক্রো লেসন প্ল্যান, 5টি মাইক্রো লেসন প্ল্যান, 5টি মাইক্রো লেসন রয়েছে, তার উপর লেসন প্ল্যান রয়েছে, এবং ম্যাক্রো লেসন প্ল্যানও রয়েছে, যেগুলো আপনাদের ডেমো টিচিং দিতে সাহায্য করবে। এবং এই বই থেকে অনেক কমন আসছে ইতিমধ্যেই,
যে সমস্ত বোর্ড মেম্বাররা রয়েছেন তারা যে টপিকগুলোর ওপর ডেমো দিতে বলছেন, যেমন ঐকিক নিয়মের ওপর ঐকিক নিয়মের ওপর ডেমো, বা ভাগের ধারণার ওপর ডেমো, গুণের ধারণার ওপর ডেমো, শিশুদের ভোকাবুলারি কিভাবে বৃদ্ধি করবেন তার উপর ডেমো, শিশুদের দশমিকের ধারণা কিভাবে দেবেন, ভগ্নাংশের ধারণা কিভাবে দেবেন, সে সমস্ত বিষয়গুলোর উপর ডেমো আপনারা এই বইটার মধ্যে একদম রেডি করা আছে। খুব সুন্দরভাবে সহজ সরল বাংলা ভাষায় স্টেপ বাই স্টেপ আমি লিখেছি, আপনাদের পড়ে একবার দেখে নিলে হয়ে যাবে। তো এই বই দুটো এবং সেই সঙ্গে 8টি পিডিএফ বই রয়েছে, সেই পিডিএফ বই এবং সরাসরি গুগল মিটে আমার সঙ্গে আপনি লাইভ ক্লাস করতে পারবেন এবং আপনি বাড়ি থেকে মক ইন্টারভিউ এবং মক ডেমো দিতে পারবেন। এই জন্য ফুল যে প্যাকেজ, সেই ফুল প্যাকেজটার প্রাইস রাখা হয়েছে আপনাদের সুবিধার্থে। অন্যরা 1000, 5000, 7000 রাখছে, আমি জাস্ট আপনাদের জন্য রেখেছি 900 টাকা, মানে 900 রুপিস। এবার বলবেন স্যার কিছু ডিসকাউন্ট হবে না? আর আমার কাছে ডিসকাউন্ট হবে না এই কথাটা তো হয় না। আপনাদের জন্য 50% অফ, মাত্র 450 টাকায় আপনারা দুটি প্রিন্টেড বই, এই দুটি প্রিন্টেড বই আমি স্পিড পোস্ট করে দেবো, 3 থেকে 4 দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং সেই সঙ্গে পিডিএফ বইগুলো হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। আর আপনাকে পেড ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটাতে অ্যাড করে নেব এবং আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন, মক ডেমো এবং মক ইন্টারভিউ দিতে পারবেন। সুতরাং আর দেরি নয়, অনেক টাকা পয়সা বিভিন্ন জায়গায় খরচ করেছেন, এ খুব ভাইটাল টাইম, জীবনে বারবার এই সুযোগ পাবেন না। খুব কষ্ট করে টেট পাস করেছেন, সামনে ইন্টারভিউ, এই ইন্টারভিউ আপনাদের চাকরিটা ছিনিয়ে আনতেই হবে। তার জন্য 0.0 বা 0.01 যে নাম্বার, তার ডিফারেন্সে কিন্তু আপনি অনেকজনের পেছনে চলে যাবেন। সুতরাং কোনো ধরনের আপনি মানে চান্স হাতছাড়া করবেন না। সম্পূর্ণভাবে আপনাদের প্রিপারেশনকে রেডি করুন এবং আমার সঙ্গে জুড়ে থাকুন এবং বইগুলি খুব শীঘ্রই আপনারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8597354342, অথবা আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা ওয়েবসাইট ভিজিট করে যে কোনো বই অর্ডার করতে পারেন, 1টি বা 2টি বা ফুল প্যাকেজটা আপনারা নিতে পারেন। তো প্রত্যেকে আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন এবং আপকামিং ইন্টারভিউ খুব সুন্দরভাবে নিজের পারফরমেন্স দিয়ে একদম 10-এর মধ্যে 10 ছিনিয়ে আনুন এবং চাকরিটি আপনারা পেয়ে যান এবং আপনাদের যে আজন্ম লালিত পালিত স্বপ্ন, সেই স্বপ্নটি যাতে সার্থক হয় তার জন্য আমি ঈশ্বর, আল্লাহ, গড প্রত্যেকের কাছে প্রার্থনা এবং দোয়া করি।